আমাদের 17তম উদ্যোক্তা এক্সপোস্ট গ্রিন গ্রুপ বা ইজি গ্রুপ রাজশাহী ভাগমারায় ওয়ান টাইম পেপার কাপ নিয়ে ওনারা কাজ করছেন। বিকালকে ওনারা আমাদের থেকে সম্পূর্ণ ফ্যাক্টরি সেট আপ ওনারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবেন। আজকে ওনাদের বিদায় প্রোগ্রাম ছিল। আমরা আজকে এই উদ্যোক্তাকে রাজশাহীবাসী এবং দেশবাসীর কাছে পরিচয় করিয়ে দিব। ওনারা হচ্ছেন এটা পার্টনারশিপ কোম্পানি। বন্ধু পরিচিত মহল নিয়ে ওনারা এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করার উদ্দেশ্যে ওনারা অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন। তাই এই অগ্রযাত্রার প্রথম সহযোদ্ধা হিসাবে আমরা বিক্রি পরিবার এবং বিক্রি টিম আমরা তাদের পাশে আছি। ওদের এই উদ্দেশ্যের প্রথম অগ্রযাত্রায় আমাদের কাছ থেকে ওয়ান টাইম পেপার কাপের প্রথম মেশিনটা নিয়েছেন। আর এই ইজি গ্রুপের একজন ম্যানেজিং পার্টনার শরীফুল ইসলাম, উনি হচ্ছেন বিগত 2 মাস যাবত আমাদের এখানে ওয়ান টাইম পেপার কাপ এবং পেপার প্লেটের উপরে কাজ শিখছেন। আমার মনে হয় আমার হাতে গড়া এই ইন্ডাস্ট্রির জন্য যত সেরা ছাত্র পেয়েছি, উনি হচ্ছে আমার হাতে গড়া সেকেন্ড, মানে সেরা 2জন ছাত্র মাঝখানে একজন। এবং ওনার থেকে যে শুধু উনি বেনিফিটেড হয়েছে ব্যাপারটা এমন না, আমাদের কিছু অগোছালো কাজ ছিল, যে কাজগুলো আমাদের ইঞ্জিনিয়ার তার পর্যাপ্ত সময়ের মাঝখানে করতে পারতো না। আমরা যখন তাকে গড়ে তোলার চেষ্টা করলাম এবং মোটামুটি সে গড়ে উঠেছে, আমরা আমাদের কাজগুলো তার হাত ধরে করে অনেক দূর এগিয়ে রেখেছি। আমরা পরস্পর উপকৃত হয়েছি এই জায়গাটা থেকে। অনেক শুভকামনা শরীফুলের জন্য। আমরা শরীফুল সাহেবের মুখ থেকে আজকে শুনবো, শুধু এটা শুনবো যে আপনারা এই প্রোডাক্টটা, ইকো প্রোডাক্টটা আপনারা যে ফ্রেন্ড সার্কেল নিয়ে শুরু করেছেন, আপনাদের উদ্দেশ্যটা কি এবং মোটিভ কি, আপনার রাজশাহী অঞ্চলের জন্য আপনার বার্তা কি এবং সমগ্র দেশের জন্য আপনার বার্তা কি, যদি আপনি 1 মিনিট আমাদেরকে বলেন একটু এই দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাসা বাগমারা, রাজশাহীতে। আমাদের এটা পরিকল্পনা ছিল অনেক আগে যে আমরা পরিবেশ নিয়ে কিছুটা কাজ করব। তো এটা আমরা অনেকেই করছি। আমার বড় ভাই আছে, তো ওনারা সবকিছু দেখার পরে আমরা এইদিকে একটু আগাতে আমরা পাইছিলাম হচ্ছে একটা ওয়ান টাইম পেপার কাপ এবং পেপার প্লেট। তো প্রাথমিক অবস্থায় আমরা কাপের দিকেই অগ্রসর হয়েছি। এরপরে আমরা অনেকেই করার পরে আপু ভাইয়ের এই যে ব্রিকটির এখানে ইউটিউবে ভিডিও দেখছিলাম, দেখার পর ভাইয়ের সাথে যোগাযোগ করছি, করে এখানে আসছি। এসে আমি মানে আমরা পর্যবেক্ষণ করার পরে অনেক ভালো লাগছে বিষয়টা। তো তারপরে আমরা সবাই মিলে উদ্যোগটা একটু করাই এই ব্যবসাটা শুরু করার জন্য পরিকল্পনা করছি এবং সামনে আগাচ্ছি এটাতে নিয়ে। তো আমাদের হলো যে পরিবেশটা আমরা রক্ষা করা, আমাদের মূল উদ্যোগটা হলো পরিবেশটা রক্ষা করা, যাতে আমরা এমন কিছু করব পরিবেশের উপরে যাতে কোনো আপনার হচ্ছে ক্ষতিকারক কোনো কিছু আঘাত না হানে। তো সেই উদ্যোগটা থেকে আমরা এই পেপার কাপের দিকে যাচ্ছি। তো আমার রাজশাহীবাসী এবং পুরো দেশবাসীর কাছে আমাদের আপনার চাওয়া এটাই যে আপনারাও চেষ্টা করবেন যে যেগুলা পরিবেশ ক্ষতি করে এগুলো জিনিস ব্যবহার থেকে দূরে থাকা, এবং যেগুলা পরিবেশ উপকার করে এবং পরিবেশ ক্ষতি করে না এই জিনিসটা বেশি ব্যবহার করা। ধন্যবাদ শরীফ সাহেবকে। আপনার এই যে একটা প্ল্যাটফর্ম, আমি পূর্বে বলেছিলাম যে আমি বাংলাদেশে আমরা বাংলাদেশের 64 জেলাটা আমরা 64টা পেপার ক্যাপ কোম্পানি করব। আমরা রাজশাহী শহরে আমাদের 2জন উদ্যোক্তা হয়ে গেছে। আমি শুধু রাজশাহী সিটির জন্য আপাতত আমাদের উদ্যোক্তার বান্ধবী প্ল্যাটফর্ম থেকে এবং বিক্রির যেই উদ্যোক্তা ডেভেলপমেন্টের যেই আমাদের চিন্তা চেতনা যেটা থেকে আছে, আমরা রাজশাহী থেকে অন্তত আমরা বছর 2-এর জন্য আমরা আমাদের এই পেপার কাপের জন্য আমরা আমার ইন্ডাস্ট্রিজ এই ডেভেলপের জন্য এই জায়গাটা স্টপ রাখবো, যেন আমাদের এই উদ্যোক্তাগুলো যেন গ্রোথ করতে পারে। আমরা হয়তো পার্শ্ববর্তী জেলায় আমাদের জেলাকে নিয়ে কাজ করবো। মানে আমাদের থেকে কি কি পেয়েছেন এমন 3টা জিনিস বলেন। আমি ভাইদের এখানে আসার পরে আমি যেগুলা মানে যে ভালো দিকগুলো পাইছি, খারাপ দিকটা আমি এভাবে এখানে উপলব্ধি করিনি, তবে ভালো দিকটাই বেশি। ভাইরা যেভাবে আমাদের হেল্প করছে, তো আমি তো এখানে একদম নিতান্ত নতুন, আমি কিছুই জানি না কাজের। ভাই নিজে হাতে আমার কাজ শিখাইছে আমাদেরকে। আমাদের আরো ছেলেপেলে আছে, সবাইকে মিলে কাজ শিখাইছে। তো ভালো দিকটাই বেশি। এখানে আপনার হচ্ছে এখানে কাজ শেখানো হয়, প্লাস এখান থেকে উদ্যোক্তাদের একটা অ্যাডভাইস, মানে আপনার যে এখানে মেশিন নিতে হবে প্লাস, বা এখান থেকে আপনার যে উদ্যোক্তা আপনার এখানেই হতে হবে, এটা ভাইয়ের কোনো না। ভাই আপনাকে নিয়ে বসবে, আর হচ্ছে আপনাকে পরামর্শ দিবে, আপনি নতুন উদ্যোক্তা তৈরি করেন, আপনি এখানে হন বা যেখানে হন, সেটা ভাইয়ের কোনো সমস্যা নাই। আমার এই দিকগুলো খুব ভালো লাগছে যে ভাইয়ের এখানে যে করতে হবে এর কোনো ভাই আমাকে করে দেয়নি।
তো আর হচ্ছে আমাদের জন্য কিছু গাইডলাইন বলেন যে আমরা আমাদের এই ছোট্ট পরিসরে, যেহেতু আমাদের একটা প্রোডাকশন হাউস আছে, হ্যাঁ বেসিক্যালি উদ্যোক্তা তৈরি যে প্ল্যাটফর্মটা আমরা যেটা নিয়ে কাজ করছি, এটা আমাদের এটা হচ্ছে আমাদের প্রধানত হচ্ছে একটু ছায়া হিসাবে কাজ করে। আমরা প্রথমত হচ্ছে একজন ম্যানুফ্যাকচার, হ্যাঁ আমরা একজন ম্যানুফ্যাকচার এবং ম্যানুফ্যাকচারদেরকে আমরা সাপোর্ট দিই। এর পাশাপাশি আমরা কাজ করি উদ্যোক্তা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। হয়তো আমাদের এই পরিসর থেকে আমরা অনেক ভালোভাবে এটা সমাজের কাছে তুলে ধরতে পারছি না, অনেক ভালোভাবে কাজ করার সুযোগ হতে পারছে না, তবে আমরা করব। আমাদের কোন জায়গাটা আরেকটু ডেভেলপ করলে আপনার মনে হয় যে আমরা আরও কিছু উদ্যোক্তাকে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে পথভ্রষ্ট হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে টাকা দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মেশিন কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উদ্যোক্তা হতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভুল চিন্তা ভুল পরামর্শ নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে কারো ভাই, কারো সন্তান, কারো স্বামী, হ্যাঁ এটা পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর যাদের দ্বারা হচ্ছেন তারা কিন্তু একটা সময় এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে ক্ষতিগ্রস্ত টাকাটা তারা বেনিফিট নিয়ে নিয়ে তারা কিন্তু এনজয় করছেন। তো এই যে ক্ষতিগ্রস্তর যে হারটা, ওই উদ্যোক্তার কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না, সবাইকে আনতে পারছি না আমাদের প্ল্যাটফর্মে। হ্যাঁ, তো আমরা কি করলে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো, এমন কিছু আপনি বলেন। আর আর এটা কি আসলে আমাদের জন্য করা উচিত, না আমরা বসে যাব? না, এটা আপনাদের জন্য করা অবশ্যই উচিত, কারণ হচ্ছে দেশে এখনো অনেক বেকার লোক আছে যারা আপনার হচ্ছে কিছু চাই, কিছু মানে আমরা কিছু করব, কিন্তু ওরা সঠিক প্ল্যাটফর্মটা পায় না খুঁজে। আমি যে বেকার, হ্যাঁ রাইট রাইট, সঠিক প্ল্যাটফর্ম অনেকটা চায়, কিন্তু ওরা সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পায় না। এটার জন্য আপনাদের মানে যেটা আমি মনে করি যে আপনাদের প্ল্যাটফর্মটা একটু আরো মোটিভ মানে একটু ভালোভাবে শক্ত করা। আমাদের কাছে এমন কিছু অন্তত দেখেছেন যে আমরা মানে কাউকে ঠকাবো, এই টেন্ডেন্সিটা কখনো ছিল না, আমি এটা আপনাদের আপনারা কোনো যখন পাই নাই। আমাদের থেকে মেশিন নিয়েছেন, যখন আপনি পার্টস কিনতে গিয়েছেন, আমি কিন্তু বলেছি সবচেয়ে ভালো পার্টসটা কিনেন। হ্যাঁ হ্যাঁ এই কথাটা কি বলেছিলাম? হ্যাঁ সবসময় কিন্তু আমি এই কথাটাই বলি, সবচেয়ে ভালো জিনিসটা কিনেন, সবচেয়ে ভালো জিনিসটা কিনেন, সবচেয়ে ভালোভাবে কাজ আমার এখান থেকে শিখেন, হ্যাঁ সবচেয়ে ভালো করে মেশিনটা আমার এখান থেকে রেডি করে নিয়ে যান, আমি তৃপ্তি পাবো, হ্যাঁ যেন অভিযোগটা না থাকে। হ্যাঁ, লাভ লস বা কি হচ্ছে এটা পরের কথা, আমি তো টিকে আছি। এটা তো আমার বেসিক্যালি এটা প্রফেশন না যে আমরা আমরা আমাদেরকে মেশিন ইন্ডাস্ট্রি সেট আপ সেল করতে হবে, এই ইন্ডাস্ট্রি সেট আপ সেল করে আমাদের সহকর্মীদের স্যালারি দিতে হবে, আমার লাইফস্টাইল চালাতে হবে। হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকম না, কারণ আমরা একজন ম্যানুফ্যাকচার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একজন ম্যানুফ্যাকচারের দুঃখ বুঝবে, যেমনটা দুঃখ বুঝে একজন দেশের ভাই আরেকজন দেশের ভাইয়ের। এটা তো আমি এটা ফিল করি, আমি অনুভব করেছি যখনই দেখতাম যে না, অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিক সেদিক টাকা দিয়ে, ভুল পরামর্শ দিয়ে। তা আমার মনে হলো এটা আমার একটা জিম্মাদারির মতো পড়েছে, আমি এই সেক্টরটা নিয়ে কাজ করি। শুধু এই সেক্টরটা না, এই সেক্টরটা প্রায় আমাদের পরিপূর্ণর কাছাকাছি হয়ে যাবে, আমি আরও কিছু সেক্টর নিয়ে কাজ করব। তো আজকে আমাদের এই উদ্যোক্তার আমরা আমাদের 17তম উদ্যোক্তা, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কমপ্লিটলি ওনার অস্থায়ী বিদায় প্রোগ্রাম করছি। হ্যাঁ, এই উদ্যোক্তার জন্য আজীবন আমাদের মোবাইল, আমাদের মস্তিষ্ক, আমাদের পরিবার সবসময় আমাদের পরিবেশ আঙ্গিনা সবসময় খোলা থাকবে। এবং যখন যেভাবে আসুক না কেন, আমাদের হাতে গড়া যে উদ্যোক্তারা আছে তারা এই ফ্যাক্টরি এবং এই আঙ্গিনাকে নিজের প্রতিষ্ঠানের মতোই ওনারা উপভোগ করবে। এই কামনাই রইল সবসময়, এবং আগামীতেও যেন এই চিন্তা ধারণ করতে পারি, সেই মানসিকতা যেন আল্লাহ আমার মাঝখানে সবসময় বিরাজমান রাখে। আজকে আমি এই অন ক্যামেরায় আমাদের এই উদ্যোক্তাকে আমরা ক্রেস্ট দিব স্মৃতি হিসাবে। এই তো আমরা অন ক্যামেরায় উদ্যোক্তাকে এই ক্রেস্টটা দিচ্ছি। ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ যেন ওনাকে এবং ওনার সকল টিমকে একজন পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করে। আমার এই দেশের ভাই, এই দেশের মানুষ যেন অন্তত 10টা পরিবারের রিজিকের উসিল্লা হয়। সবাই দোয়া করবেন রাজশাহীর এই উদ্যোক্তার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Big Tree, a eco product industry.